হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও মেলায়। তো চলো আজকে দেখা যাক যে মেলায় কি কি বসেছে। তো প্রথমে এদের সাথে দেখা হয়ে গেল, তারপর হাই হ্যালো করে একটু ফটো শটো তুলে নিয়ে চলে গেলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিলো, এবং পরপর দুটো গান শুনে চলে আসলাম এইদিকে বান্ধবীদের কাছে। আর এরা আমার চ্যালেঞ্জ দিয়েছিল যে ভিড়ির মধ্যে খুঁজে বেড়াতে, যেহেতু আমি ছিলাম না তাই। তারপর ওরা খুঁজে বার করলাম, যাই দেখতেছি সব খাওয়া চালু করেছে। তারপর খাওয়া দাওয়া চলে এলাম মেলার মধ্যে এসে দেখলাম জাম্পিং এবং নাগরদোলা আরও অনেক কিছুই বইছে। তো তারপর দেখে টেকে চলে আসলাম আবারও ওই জায়গায়। আর এটা ছিল সারেগামা পার ধনঞ্জয় বাউল নাম করা। তো তারপর দেখে চলে আসলাম আবারও এইদিকে। তো এসে দেখলাম বাচ্চারা খেলনা মেলা, তারপর মেয়েদের সব জিনিসপত্র। তো এখানে মালা টালা কানে টানে অনেক ছিল, কে কে কিনবে ওই নিয়ে সব আমরা যাচ্ছিলাম। তারপর দেখা গেলো ভাই এবং বন্ধুদের সাথে, তারপর হাই হ্যালো করে চলে আসলাম চায়ের দোকানে। আর চা খাবো না এটা তো হতেই পারে না। তারপর আমার আবার চা জানে খুব একটা ভালো লাগে না। তো আমাদের সদরঘাটের দাদা বসে পড়েছিল, তো এখানে নিয়ে চলে আসলাম টেন মামার কাছে। টেন মামার কাছ থেকে চলে আসলাম এই জায়গাটা। আর এখানে বসেছিল শান্তিনিকেতনের সব কিছু, ফটো ফ্রেম, ব্যাগ এবং কুর্তি সেট এবং আরও অনেক অনেক কিছু। আর ছেলেদের মানে হচ্ছে জামা, আরও সুন্দর সুন্দর ব্লাউজ, কুর্তি এবং শর্ট কুর্তি। তো সব কিছু দেখে টেকে চলে আসলাম আবারও টেন মামার কাছে এসে এখানে একটু জাম্পিং দেখে চলে গেলাম এইখানে। আর এই মূর্তিগুলো দেখো কত সুন্দর সুন্দর লাগছিল, বেশ সুন্দর লাগতেছিল। তো এইগুলো বানাইছিল ক্লে এবং চায়ের কাপ দিয়ে। আমি তো ভাবলাম একটা নিব, তো ক্যাশ শেষ হয়ে গেছিলো, তো আজকে যাই নিয়ে নেবো না। তারপর বসে পড়লাম কাকিমারের সঙ্গে কীর্তন শুনতে, যেহেতু সবাই মোটামুটি চলে গেছিলো আর আমরাই ছিলাম। তারপর এই জায়গাটা বসে হি হা করে নিয়ে তারপর দেখো এখানে বাংলা সিনেমার মনের মানুষ বলে একজন বাউল এসেছিলো। তো তেনাকে দেখার জন্য বেশিরভাগ লোক বসছিল। তো দেখে টেকে তারপর আমরা চলে আসলাম এখানে। আর যে যেমন বাড়ি ছিল, ছেলেরা মেয়েরা দুমচে মজা করে নিয়েছে। লাস্টে সেই নাচ হয়েছে, সেই নাচ লাস্টের দিকে। তারপর অন্ধকারের মধ্যে আমরা সবাই মিলে একটু বাড়ি চলে আসলাম। বাই বাই, আজকে আবার দেখা হচ্ছে।